আসসালামু আলাইকুম। আমি ডক্টর আরিফিন সুমন। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মেডিটক টিভিতে। আজকে আমরা স্টুডিওতে নিয়ে এসেছি বিশিষ্ট নিউরো অ্যানেস্থেসিওলজিস্ট ডক্টর মহিদুর রহমান শুভ্র। আসসালামু আলাইকুম। তা আজকে আমাদের পর্বটা হচ্ছে মস্তিষ্কের ভিতরে গল্প, এবং মস্তিষ্কের ভিতরে গল্পের প্রথম পর্বে আমাদের সাথে এই নিউরো অ্যানেস্থেসিয়া নিয়ে কথা বলবেন ডক্টর মহিদুর রহমান। ডক্টর মহিদুর রহমান, কেমন আছেন আপনি? জি, থ্যাংক ইউ, ভালো আছে। তা এখন যেহেতু নিউরো অ্যানেস্থেসিয়া নিয়ে কথা হচ্ছে, তা আমরা জানতে চাচ্ছি নিউরো অ্যানেস্থেসিয়া এবং অ্যানেস্থেসিয়ার ব্যাপারটা ফার্স্ট একটু আমাদেরকে একটু বুঝিয়ে বলেন যে আসলে আগে তো সবাই আমরা জানি শুধু অ্যানেস্থেসিয়া, নিউরো অ্যানেস্থেসিয়ার ব্যাপারটা কি? অ্যানেস্থেসিয়া হচ্ছে অপারেশন কিংবা কোনো যন্ত্রণাদায়ক কোনো একটা পরিস্থিতির মধ্যে ব্যথা মুক্ত করা বা কমিয়ে রাখা। মূল কথা হচ্ছে ব্যথা না লাগানোর একটা প্রক্রিয়া। আর নিউরো অ্যানেস্থেসিয়া হচ্ছে যখন এটার সাথে নিউরো বা নিউরোলজিক্যাল কোনো অপারেশন সেই প্রক্রিয়ার সাথে সংযুক্ত হওয়া। স্নায়ু, মস্তিষ্ক এবং স্পাইন, এই তিনটা অংশ মিলে নিউরোসার্জারি ঘটে। এই তিনটার সময় যে অ্যানেস্থেসিয়া গুলো দেওয়া হয় এবং বিশেষ বিশেষ অ্যানেস্থেসিয়া পরিস্থিতি তৈরি হয়, এবং সেই পরিস্থিতির মোকাবেলায় অ্যানেস্থেসিস্টের পক্ষ থেকে যেসব স্টেপ নেওয়া হয়, এইটার সংমিশ্রণে হচ্ছে নিউরো অ্যানেস্থেসিয়া। তাহলে হচ্ছে যে আপনি বলতে চান যে অ্যানেস্থেসিয়াটা হচ্ছে যে জাস্ট আমাদেরকে অবশ করে অজ্ঞান করে, আর নিউরো অ্যানেস্থেসিয়া হচ্ছে অনলি স্পেসিফিক ফর ব্রেনের জন্য, যেটা বলছেন, এবং স্পাইন সার্জারির জন্য। তো এখানে আমাদের কি কি গুরুত্বপূর্ণ দিক রয়েছে যেটা অন্যান্য অ্যানেস্থেসিয়া থেকে আলাদা? অন্যান্য অ্যানেস্থেসিয়াতে আমরা কোনো কোনো ক্ষেত্রে ব্যথা মুক্ত করা কিংবা কোনো কোনো ক্ষেত্রে ঘুম পাড়িয়ে রাখালে যথেষ্ট, কিন্তু নিউরো অ্যানেস্থেসিয়ার ক্ষেত্রে আমাদের প্রক্রিয়ার মধ্যে খেয়াল রাখতে হয় রোগীর ব্রেনের ভিতরে চাপ কমলো কি বাড়লো, হার্ট রেট কমলো কি বাড়লো, রক্তক্ষরণ ইত্যাদি ইত্যাদি কিছু স্পেসিফিক কারণ। সেক্ষেত্রে যদি আমি সঠিকভাবে অ্যানেস্থেসিয়া প্রয়োগ করতে ব্যর্থ হই, সেক্ষেত্রে আমরা ওটি টেবিলে অনেক রকমের বিপদসংকুল পরিস্থিতির সম্মুখীন হতে পারি। সেই স্পেসিফিক বিষয়গুলোই যখন ট্যাকেল দেওয়া হয়, সেটার জন্যই নিউরো অ্যানেস্থেসিস্টরা স্পেশাল ভাবে দক্ষতা অর্জন করে থাকেন। তা ডক্টর শুভ্র, আপনি তো নিউরো সায়েন্স হসপিটালে রয়েছেন, তো এখানে নিউরো অ্যানেস্থেসিয়া যে দিচ্ছেন আপনারা, এর জন্য কি স্পেসিফিক কোনো যন্ত্রপাতি বা অন্য কিছু রয়েছে যেটা নিউরো অ্যানেস্থেসিয়ার জন্য দরকার? আমাদের এখানে নিউরো অ্যানেস্থেসিয়ার জন্য বেসিক্যালি আমাদের অপারেশন গুলো হচ্ছে ব্রেন টিউমার। ব্রেন টিউমারের কিছু কিছু ক্ষেত্রে হয় এমন কিছু পরিস্থিতি তৈরি হয় যেখানে ব্রেন টিউমারটা নার্ভ এর সাথে অত্যন্তভাবে জড়িত। সেই নার্ভগুলা বিভিন্ন আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বা কোনো কার্যকলাপ, কথাবার্তা বলা বা হাত পা নাড়ানোর সাথে সম্পৃক্ত। তো এই ক্ষেত্রে টিউমার বের করার সময় যাতে নার্ভ ইনজুরি না হয়, আমরা নার্ভ মনিটর ইউজ করে থাকি, কিংবা এই কিছু কিছু ক্ষেত্রে আমরা আর্টেরিয়াল লাইন ইউজ করি যাতে অপারেশনের সময় ব্লাড প্রেশার বিট টু বিট চেক করা এবং খুব মেটিকুলাসলি যাতে আমরা মনিটর করতে পারি, সেই ক্ষেত্রে আমরা আর্টেরিয়াল লাইন ইউজ করি। এক্ষেত্রে আমরা ইসিজি, বিপি, পালস বা অ্যাজ ইউজুয়াল যেসব ভাইটাল সাইন্স গুলো দেখতে হয় আমাদের অপারেশন সময়, সেগুলো তো থাকেই। আচ্ছা, এই যে নিউরো অ্যানেস্থেসিয়ার কথা বললেন, এটার জন্য তো আমাদের যেহেতু নিউরো সায়েন্স হসপিটাল বিশেষ ব্যবস্থা রয়েছে, এটা কি যে কোনো হসপিটালে করা যেতে পারে নাকি আলাদা কোনো সেটিংস বা ওটি কোনো আলাদা কোনো সেটিংস লাগে যেটা জন্য নিউরো অ্যানেস্থেসিয়ার জন্য ডেফিনিট যে হ্যাঁ এই ওটিটা শুধুমাত্র নিউরো অ্যানেস্থেসিয়ার বা নিউরো সার্জারির কাজে ব্যবহৃত, এর কোনো কি ডেফিনিট? ডেফিনেটলি এটা নিউরো অ্যানেস্থেসিয়ার জন্য স্পেসিফিক আলাদা ডেডিকেটেড ওটি লাগে, অপারেশন লাগে। সেক্ষেত্রে আমাদের কিছু ম্যাটেরিয়ালস বা লজিস্টিক সাপোর্ট অত্যন্ত জরুরি। ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স অ্যান্ড হসপিটাল 2012 সাল থেকে স্থাপিত হয়ে আজ পর্যন্ত খুব সক্ষমতার সাথে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আশা করি বাংলাদেশ সরকার এই ধরনের সেট আপ যদি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বা প্রতিটা জেলায় বা বিভাগীয় শহরে যদি ছড়িয়ে দিতে পারে, তাহলে আমাদের এখান থেকে যথেষ্ট চাপ কমতে পারে এবং আমরা আমাদের জ্ঞানটা সারা বাংলাদেশে সেবার মাধ্যমে ছড়িয়ে দিতে পারি। যেহেতু ব্রেনের কথা বলছেন, তো একটু সময় লাগাটা স্বাভাবিক। কি ধরনের সময় লাগতে পারে একটা ওটিতে? ব্রেন টিউমার ডিপেন্ড করে হচ্ছে, এটা নির্ভর করে হচ্ছে ব্রেন টিউমারের লোকেশন এবং ব্রেন টিউমারের আকার আকৃতি। আপনি তো বলেছেন যে ব্রেন, স্নায়ু সব, তাই না? জি। আচ্ছা, এই আকার আকৃতি এবং সেটার কোথায় অবস্থিত, ব্রেনের কোথায় অবস্থিত, সেটার উপর ডিপেন্ড করে। অপারেশনটার ডিউরেশন এমন সময় হতে পারে যে হচ্ছে 2 থেকে 3 ঘন্টা থেকে কোনো সময় 6-7 ঘন্টা, এবং আমি কোনো ক্ষেত্রে 12 ঘন্টা 10 ঘন্টার অ্যানেস্থেসিয়াও দেওয়া হয়। আপনাদের তো অনেক তাহলে কনসার্ন থাকতে হবে ব্যাপারটা। ডেফিনেটলি পুরো সময়টাই আমাদের সজাগ থাকতে হয়। কোনো সময় আমরা একজন অ্যানেস্থেসিওলজিস্ট অ্যাটেন্ড করে, আর
অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা কোনো কোনো সময় একটা টিম কাজ করি। আর আপনি যে বললেন যে স্নায়ুর ব্যাপারটা, স্নায়ুর অপারেশনের ক্ষেত্রে স্নায়ুর কোন ধরনের অপারেশন গুলো করতে থাকেন আপনার? স্নায়ুর অপারেশনে আমরা বলতে পারি সেক্ষেত্রে হচ্ছে এখানে বিভিন্ন ধরনের নার্ভ ইনজুরি, হচ্ছে ব্রাকিয়াল প্লেক্সাস ইনজুরি। সেই ক্ষেত্রে কোনো ট্রমা সার্জারিতে কোনো স্নায়ু কাটা গেলে সেই স্নায়ুটা ওরা সার্জনরা পরীক্ষা করে দেখেন নার্ভ মনিটরিং এর মাধ্যমে, এবং কিছু কিছু ক্ষেত্রে অন্য জায়গা থেকে শরীর অঙ্গ অন্য প্রত্যঙ্গ থেকে নার্ভ নিয়ে এসে সেই নার্ভটা কাটা বা আহত জায়গায় সেটা জোড়া লাগিয়ে দেওয়া হয়, এটাকে নার্ভ গ্রাফটিং বলে। এই ধরনের রিপেয়ারমেন্ট সার্জারিও এখানে করা হয়। এর পাশাপাশি স্পাইনে ফিক্সেশন কিংবা পিএলআইডি ধরনের যে সব রোগ আছে সেই সব রোগের সার্জারিও অ্যানেস্থেসিয়া দেওয়া হয়। আচ্ছা, এই যে নিউরো অ্যানেস্থেসিয়ার কথা বললেন, নিউরো সার্জারির কথা বললেন, তাহলে এই দুটো জিনিসের সাথে খুব সম্পৃক্ত, একে অপরের সাথে প্রায় জড়িয়ে আছে ব্যাপারটা, তো তাই না? ডেফিনেটলি। আর এই যে নিউরো অ্যানেস্থেসিয়ার কথা আপনি বলছেন, তাহলে আমরা এখানে সম্পূর্ণ শুধু ব্রেনের সাথে আমরা স্নায়ু কিংবা স্পাইনের কথা আপনি বলছেন, তো এই অপারেশন সবগুলো কি আপনারা নিউরো অ্যানেস্থেসিওলজিস্টরাই দিয়ে থাকেন? ডেফিনেটলি এটার সাথে যে স্পাইন সার্জারিতে কিছু কিছু ক্ষেত্রে এটা একটা মাল্টিডিসিপ্লিনারি সাইড। স্পাইন সার্জারিতে আমরা এই টোটাল প্রসিডিউরটা আমরা নিউরো অ্যানেস্থেসিওলজিস্টরাই কন্ডাক্ট করে থাকি, এবং এটার জন্য আমাদের ডেডিকেশন থেকে থাকে এবং লম্বা সময় ধরে ওটি করার একটা মানসিকতা থাকতে হয়। যেহেতু এটা লম্বা প্রসিডিউর আমাদের থাকতে হবে, এবং অপারেশন পরবর্তী একটা লম্বা সময় ধরে অ্যানেস্থেসিয়া পেশেন্ট পেলো এবং তার থেকে রিকভারি করা, যে যখন আমরা অপারেশন শেষ হয় তখন থেকে একটা যে আপনি যেহেতু বলেছেন যে আসলে এটা রেঞ্জিং ফ্রম 3 আওয়ার্স 2-3 ঘন্টা থেকে শুরু করে অনেক লম্বা সময় পর্যন্ত হতে পারে। তা পরবর্তীতে যে রোগীগুলোকে যখন আবার জাগানো হয়, আমরা লেমেন ভাষায় যদি বলি রোগীকে জাগাচ্ছে, সব রোগী কি স্মুথলি জেগে যায় নাকি কোনো কোনো ক্ষেত্রে আপনার কোনো বিশেষায়িত জায়গায় রেখে পরবর্তী জাগাতে হয়? এটাও নির্ভর করে হচ্ছে টিউমার বা আমাদের সার্জিক্যাল প্রসিডিউরটা কোন জায়গায় কোন ক্ষেত্রে, সেটা কি কোনো খুব সেন্সিটিভ কোনো জায়গায় যেটার সাথে সাথে আমরা যদি জ্ঞানটা ফিরিয়ে নিয়ে আসি, সেক্ষেত্রে পরবর্তী পোস্ট অপারেটিভ কোনো কমপ্লিকেশনস হতে পারে কিনা, সেই জন্য আমরা সার্জন এবং অ্যানেস্থেসিওলজিস্ট যে টিম ওয়ার্ক, এই টিম ওয়ার্কের মাধ্যমে আমরা ডিসাইড করি যে আমরা এই পেশেন্টকে রিভার্স করবো কিনা, কিংবা ইলেকটিভ ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে বা ইলেকট্রিক ভেন্টিলেশনে রেখে পেশেন্টকে পরবর্তী দিন আমরা আস্তে আস্তে পেশেন্টকে জাগিয়ে তুলি বা ঘুম পাড়িয়ে রাখি। এতে আমাদের সুবিধা হয় কি, সুবিধা হচ্ছে যে মস্তিষ্কে যে জায়গার টিউমারটা, এই টিউমারটা কাঁচা অবস্থায় থাকে, তো আমরা যদি সাথে সাথে জাগানোর চেষ্টা করি, সেক্ষেত্রে প্রেশার শুট করে ওই টিউমার ব্লিড হতে পারে, সেক্ষেত্রে আবার রিওপেনিং করা লাগতে পারে। পেশেন্টের জন্য নিরাপদ যা যা করণীয় সেটা আমরা সার্জনদের সাথে কথা বলে এবং আমরা আলোচনার মাধ্যমে কোনো কোনো সময় আমরা ক্ষেত্র বিশেষে রিভার্স করি বা জাগিয়ে দিই, যেটা সবাই আমার যাতায়াতে ঘুম থেকে জেগে ওঠা, কিংবা আমরা পরবর্তী দিন। আপনি ডক্টর শুভ্র, আমরা তো সুন্দর আলোচনা শুনলাম। আপনি এখন দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন, টেক হোম মেসেজ, যে আসলে নিউরো অ্যানেস্থেসিয়ার ব্যাপারটা একটু যদি দর্শকদেরকে বলেন, টেক হোম মেসেজ যেটা বলে আর কি। তো দর্শক, ডক্টর শুভ্র বলছেন কিছু। নিউরো অ্যানেস্থেসিয়া একটা চমৎকার জিনিস যদি এটার দক্ষতার মাধ্যমে করা যায়, একটা স্পেশাল সেট আপের মাধ্যমে করা যায়। আমাদের বাংলাদেশের অনেকেই নিউরো সার্জারি সম্পর্কে অনেক ভীত বা সন্তুষ্ট হয়ে থাকেন যে এটা ব্রেন টিউমার, মনে হচ্ছে যে আমরা মনে হয় এটা মৃত্যু ছাড়ার কোনো উপায় নেই। এটা একদমই ভুল কথা। 2012 সাল থেকে আজকে 2026 পর্যন্ত নিউরো সার্জারিতে যত অপারেশন হয়েছে, শুধুমাত্র নিউরো সায়েন্স না, বাংলাদেশে ঢাকা মেডিকেল কলেজ সহ অন্যান্য জায়গাতে নিউরো সার্জারিতে যথেষ্ট, এবং পৃথিবীতে এমন কোনো অপারেশন নেই যা আমাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স হসপিটালে হয় না। প্রত্যেকটা অপারেশন অত্যন্ত দক্ষতার মাধ্যমে আমরা সার্জারি টিমের সাথে কাজ করে আমরা করে থাকি। ইনশাল্লাহ এটা নিয়ে মানে ভয়ের বা ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নেই। ধন্যবাদ ডক্টর শুভ্র। তাহলে সুপ্রিয় দর্শক, আজকে আমরা মস্তিষ্কের ভিতরে গল্পের প্রথম পর্ব শেষ করলাম। ইনশাল্লাহ আপনারা দেখে অনুরোধ জানাবো যে আমাদের পরবর্তী পর্ব নিউরো বা আমাদের মস্তিষ্কের ভিতরে গল্পের দ্বিতীয় পর্ব, এইভাবে করে আমরা অনেকগুলো পর্ব করবো ইনশাল্লাহ, যেন আপনারা আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।